শহরের ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছেন। শহর থেকে পালিয়ে গ্রামের পরিবেশে কয়েকটা দিন কাটাতে পারেন, আর তার সঙ্গে যদি থাকে ইতিহাসের ছোঁয়া, তাহলে তো পুরো আলাদাই ব্যাপার। যারা একটু ঐতিহাসিক জায়গা পছন্দ করেন, পচেটগড় রাজবাড়ি তাদের জন্য ভ্রমণের সেরা জায়গা হয়ে উঠতে পারে। অবিভক্ত মেদিনীপুর জেলার শিক্ষা ও সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল পচেটগড়। এই গ্রামের গুণপনার শেষ নেই। শত বছর আগে এখানে কৃষি সমবায় সমিতি, হাই স্কুল, থিয়েটারের জন্য রঙ্গমঞ্চ তৈরি হয়েছিল। এছাড়া স্থাপিত হয়েছিল সংস্কৃত ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য পাঠশালা। অন্যতম পচেটগড় রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন রাজবাড়িগুলির মধ্যে অন্যতম। এটি অবস্থিত পটাশপুরে। এই রাজবাড়ি ইতিহাসের সঙ্গে জড়িয়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্ট বা যদুনাথ ভট্টাচার্যের কাহিনী। দাস মহাপাত্র পরিবারের এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। এই রাজবাড়ির পূর্বপুরুষ মুরারি মোহন দাস মহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক। তার সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লির মুঘল দরবারে। এরপর মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে তাম্রলিপ্ত বন্দরের প্রশাসক তার কাজে খুশি হয়ে মুঘল সম্রাট পচেটগড় এবং সংলগ্ন বিস্তৃত এলাকার জায়গির দেন মুরারি মোহন দাস মহাপাত্রকে। শিবের উপাসক এই দাস মহাপাত্র বংশের পূর্বপুরুষরা এখানে স্থাপন করেন পঞ্চেশ্বর মন্দির। ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটি